मेरी पहली ये चाहत है, मेरी इतनी ऐसी हसरत है, गले लग जा। তের মনটা আজকে ভীষণ খারাপ, কারণ আজকে তাকে বিয়ের জন্য দেখতে আসবে। সে এখন বিয়ে করতে চায় না, তার বাবা মার জোর জবরদস্তিতে সে বিয়ে করার জন্য রাজি হয়েছে। তাকে আজ দেখতে আসবে তের বাবা জেহব একজন খুব বড় বিজনেসম্যান। তের মা ইয়নজুন, তের বাবার একমাত্র বেস্ট ফ্রেন্ড কিম নামজুনের একমাত্র ছেলে জিয়ন জাঙ্কুক রাই আজকে তেকে দেখতে আসবে। জাঙ্কুকের মা জেহব আজকে অনেক খুশি, কারণ আজকে তার ছোট্টবেলার বন্ধু নামজুন আসবে তার মেয়েকে দেখতে, তার ছেলের জন্য। জিয়ন জাঙ্কুক অনেক ভালো সোনা টুকরো ছেলে। জেহব আজকে প্রচন্ড আনন্দে, প্রচন্ড খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে। জেহব আর নামজুন সবসময় একসাথেই থাকতো, এমনকি তাদের বিয়ের পরও তারা একসাথেই থাকতো। কিন্তু কিছু বিজনেসের কাছে তারা দুজন আলাদা হয়ে যায়। এখন জেহব থাকে ঢাকাতে আর নামজুন থাকে কোরিয়াতে। মূলত তারা কোরিয়া থেকে দেখে আজকে দেখতে আসছে। তের বড় ভাইয়া সুগা একজন ডক্টর। তের বয়স মাত্র 16, কিন্তু জেহব তাকে এই বয়সে বিয়ে দিতে চাই, কারণ জেহব জাঙ্কুকের মতন ছেলে আর কোনো জায়গায় পাবে না। জাঙ্কুকের মতন ছেলে সে কোনো মতেই হাতছাড়া করতে চায় না, আর এটা তো তার বেস্ট ফ্রেন্ডের ছেলে, ভালো না হয়ে থাকতেই পারবে না। জেহব জাঙ্কুকের ব্যাপারে যতটা ভাবছে, কিন্তু তার পুরোটাই উল্টো। জাঙ্কুকের একদম লজ্জা বলতে কিছুই নেই, জাঙ্কুক পুরোপুরি নির্লজ্জ। জাঙ্কুক তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এখনই বেরোবো। বাবা এমন ভাবে বলছো যেন আজকেই আমার বাসর রাত, মানে আজকে কি আমাকে মেয়ে দিয়ে দিবে? হ্যাঁ, আজকে আমি বাসর সেরে ফেলতে পারবো? জাঙ্কুক, তোমার লজ্জা হওয়া উচিত, আমি তোমার বাবা। আর হ্যাঁ, ওখানে গিয়ে যেন এই স্বভাবটা তোমার না থাকে, ঠিক আছে? একটু তোমার স্বভাবটা চেঞ্জ করা দরকার। কি বলো কি বাবা, আমার স্বভাব আবার খারাপ নাকি যে আমার স্বভাব চেঞ্জ করা দরকার? আমি এসব চেঞ্জ করতে পারবো না, ওকে? আমি যেমন আছি তেমনই ঠিক আছি, ওকে? জাঙ্কুক, তুমি দিন দিন অনেক বেয়াদব হয়ে যাচ্ছ, নিজেকে শুধরানোর চেষ্টা করো এবার, ওকে? আরে বাবা যাও তো এখান থেকে, আমার লিটল কুকিটা বড্ড জ্বালাচ্ছে, তুমি এখান থেকে যাও, আমাকে বিরক্ত করো না। জাঙ্কুকের বাবা জাঙ্কুকের এমন ঠোঁট কাটা কথা শুনে সে আর জাঙ্কুকের রুমে দাঁড়ায় না। তখনই জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে আসে আর চেঁচামেচি করতে থাকে। জিন তুমি কোথায়? হ্যাঁ, তোমার ছেলেকে সামলাও, ঠিক আছে? তোমার ছেলেকে বুঝিয়ে দাও, ওখানে গিয়ে যেন কোনো বেয়াদবি না করে। উস, একদম মায়ের মতো হয়েছে ছেলেটা। এই বুইড়া নামো, কি বললি তুই? আমার ছেলে আমার মতো হয়েছে, আর ওটা বুঝি তোর ছেলে না? হ্যাঁ, তুইও তো নির্লজ্জ তোর ছেলের মতো। তুই আবার নির্লজ্জ, তাহলে তোর ছেলে আবার কেমন হবে? হ্যাঁ, আরে জিনু শোনা, আমার রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করে বললাম। আরে বাবা তোমরা এমন করবে না, যাবে চলো না, আমার আর তরস হয়েছে না, আমি ভাবিকে দেখার জন্য উতালা হয়ে পড়ছি। চলো না, আমি আর ওয়েট করতে পারছি না। হ্যাঁ মামনি, আমরা এখনই বেরোবো, চলো। এটা হলো জিমিন জাঙ্কুকের একমাত্র ছোট বোন। তারা সবাই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জেহব আর ইয়নজুন তো অনেক ব্যস্ত, তাদের একমাত্র মেয়েকে দেখতে আসবে বলে কথা, আর সেটা হচ্ছে জেহবের একমাত্র বেস্ট ফ্রেন্ড, ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তখন বিকেল 4টে বাজছে, বাসার ডোরবেল বাজছে। জেহব তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলা মাত্রই নামজুনকে সামনে দেখে জেহব নামজুনকে জড়িয়ে ধরলো। আরে দোস্ত, কেমন আছিস বল? ভালো আছি। আরে দোস্ত, তুই তো কোরিয়ায় গিয়ে একদম পাল্টে গেছিস, আমাকে তো ভুলে গেছিস। আরে না দোস্ত, আমি তোরে কিভাবে বলি বল? আমরা দুজন তো অন্তরে অন্তরে, বুঝলি? আমরা দুজন কখনোই আলাদা হবো না। আর এখন তো আমরা বেয়াই, তাই না? দুজন বেয়াই হয়ে যাব, আর এখন তো কেউ আলাদা করতেই পারবে না। একদম ঠিক। আরে দোস্ত, এটা সেই তোর ছেলে না জাঙ্কুক? এটা আমার ছেলে জাঙ্কুক। আরে জাঙ্কুক বাবা, কেমন আছো? আঙ্কেল অনেক ভালো আছি, কিন্তু আপনার মেয়েকে এখন দেখালে আর একটু ভালো থাকতাম। জাঙ্কুক কি বলছো এসব? হ্যাঁ, মুখ সামনে কথা বলো। আরে দোস্ত ছাড় না, আয় ভিতরে আয়। আঙ্কেল আপনি তো আমার ভাইয়াকে পেয়ে, আমার বাবাকে পেয়ে আমাকেই ভুলে গেছেন। আরে মামনি, তোমাকে কি করে ভুলবো? তুমি জিমিন না? আঙ্কেল আমি জিমিন। মামনি কেমন আছো? আঙ্কেল আমি অনেক ভালো আছি। হ্যাঁ, তোমরা সবাই ভিতরে এসো। এই দোস্ত আয় ভিতরে আয়, তোর সাথে অনেক গল্প আছে, তোর সাথে অনেক কথা আছে।
তারা সবাই ভিতরে চলে যায়, ভিতরে গিয়ে বসে। এদিকে জিমিন তো ঠিকভাবে বসতেই পারছে না তার ভাবিকে দেখার জন্য। সে আর 1 মিনিটও ওয়েট করতে পারবে না। আরে আঙ্কেল, তে কোথায়? ভাবি কোথায়? আমার ভাবিকে দেখবো। আরে মামনি, মামনি তো ওই উপরে আছে, যাও ওই উপরে গিয়ে পাশের রুমটায় দেখো, ও ঘরে আছে হয়তো। আচ্ছা আঙ্কেল। জিমিন তের ঘরে চলে যায়। জিমিন তের ঘরে না করে, কে? আরে ভাবি, আমি, দরজাটা খোলো। ভাবি? আরে হ্যাঁ, তুমি আমার ভাবি তো। আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হবে না? দরজা খোলো। তে দরজা খুলে দেয়। জিমিনকে দেখে তে তো চিনতেই পারে না। আরে ভাবি, চলো তো ঘরে, তারপর কথা হবে। আরে তুমি কে? হ্যাঁ, আমার রুমে হুট করে ঢুকে পড়েছো। আরে ভাবি, আজকে তোমাকে দেখতে আসার কথা ছিল না? তো আরে ভাবি, আমরাই তো দেখতে এসেছি তোমাকে, আমার ভাইয়ার জন্য। আমার ভাইয়া তো এসেছে। ও আচ্ছা ভাবি, তুমি কিন্তু অনেক কিউট। আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। লাভ ইউ ভাবি। তে আর জিমিন গল্প করা স্টার্ট করে। এদিকে জেহব আর নামসুন তো দুজন দুজনের সাথে কথা শেয়ার করছে। এতদিনের কথা জমিয়ে রেখেছিল তারা আজ দুজন খুবই খুশি। এদিকে জাঙ্কুক বেচারা তো ঠিকভাবে বসতেই পারছে না। জাঙ্কুক তার বাবার কানে কানে বলল, আরে বাবা প্লিজ শোনো না, আমি ওয়াশরুমে যাব, প্লিজ আমি ওয়াশরুমে যাব, কিছু একটা করো বাবা। আরে জাঙ্কুক, তুমি এখন আস্তে আস্তে ওয়াশরুমে যাবে? আরে বাবা প্লিজ কিছু একটা করো না। আচ্ছা আমি দেখছি, তুমি বসো। আরে আমি বসতে পারবো না, তাড়াতাড়ি কিছু একটা করো। ওকে। যেই হোক, জাঙ্কুক ওয়াশরুমে যাবে। ও আচ্ছা, তে মামনি। তে আর জিমিন জেহবের গলা শুনে তখনই নিচে নেমে আসে। জাঙ্কুক দেখে তো তার চোখ আটকে গেছে। হ্যাঁ বাবা বলো। তে মামনি, তুমি জাঙ্কুককে ওয়াশরুমে নিয়ে যাও। আচ্ছা। জাঙ্কুক বাবা, যাও, তে মামনির সাথে যাও। জাঙ্কুক দের পিছন চলে যায়। তে জাঙ্কুককে তার রুমে নিয়ে যায়। জাঙ্কুক দের পিছন দের রুমে চলে যায়। তারা রুমে প্রবেশ করা মাত্রই জাঙ্কুক তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দেয় আর তেকে দেয়ালের সাথে চেপে ধরে। কি করছেন? ছাড়ুন। কেন ছাড়বো সোনা? তুমি তো আমার বউ, তাই না? তোমাকে ধরলে কি এমন হয়ে যাবে জান? কি করছেন? বিয়ের আগে এসব করতে নেই। কেন জান? আমি কি করছি? তোমাকে তো জাস্ট ধরেছি জান, এটুকু দিয়ে তুমি এত কেঁপে যাচ্ছ। ছাড়ুন আমাকে, আমার ভালো লাগছে না। কেন জান ভালো লাগছে না কেন? আর তুমি কি ঠিকভাবে কথা বলতে পারো না? এত দূর লাগছো কেন জান? আপনি তো বললেন ওয়াশরুমে যাবেন, তাহলে এসব কি করছেন? হ্যাঁ সোনা, আমি তো তোমার কাছে আসার জন্য এমন করছিলাম জান, বুঝো না কেন বলো তো? আর স্বামী কি বউয়ের কাছে আসতে পারবে না বলো? তুমি কি বারণ করছো স্বামীকে বউয়ের কাছে আসতে? আর তুমি বারণ করলে কোনো লাভ নেই জান, আমি তোমার কাছে আসবোই, বারবার আসবো জান। দেখুন, ছাড়ুন আমাকে। কেন জান? আমি ছাড়বো না তোমাকে। আর একটাও কথা বলো না জান, নাহলে আমি কিছু একটা করে ফেলবো, বুঝছো? কি করবেন? কেন জান বুঝতে পারছো না? আর আমার মনে হচ্ছে তুমি চাও যে আমি তোমার সাথে কিছু একটা করে ফেলি, নাহলে তুমি এত কাঁপছো কেন বেবি? প্লিজ ছাড়ুন আমাকে। না ছাড়বো না, কি করবে বলো? জাঙ্কুক দেখে আরো শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে। আমার লাগছে, ছাড়ুন আমাকে প্লিজ। ছাড়বো না বেবি। ও সোনা, তোমার রূপের যতই প্রশংসা করি না কেন, এতে অনেক কম হয়ে যাবে বাবু। সো সেক্সি জান, আর সো হট। তোমাকে এতে এত হট লাগছে, না জানি নেকেড অবস্থায় তোমাকে কতটা হট লাগবে জান। আপনি এত শেমলেস কেন? আমি শেমলেস না জান, আমি হচ্ছে রোমান্টিক। বুঝছো? তুমি এখনই আমাকে চিনতে পারোনি। যখন একবার বিয়েটা হয়ে যাবে না, তুমি আমার কাছ থেকে যেতেই চাইবে না জান, সবসময় চাইবে যে জাঙ্কুক আমাকে আদর করো বেবি। আর বেবি, আমার সাপটার নাম ভীষণ সাপোর্ট করছে তোমার গর্তে ঢোকার জন্য। কি আপনার কাছে কি সাপ আছে? আছে তো, অনেক বড় সাপ আছে, অ্যানাকোন্ডা সাপ। তুমি দেখতে চাও?
আমি দেখতে চাই কি কি সাপ আছে আপনার কাছে। ওকে সোনা। জাঙ্গুক এবার তার প্যান্টটা খুলতে স্টার্ট করে। কি করছেন? কেন তুমি সাপ দেখবে বললে যে? সাপ দেখবে না? আপনার এইখানে সাপ আছে? সোনা, আমার এখানে তো সাপ আছে, তুমি দেখবে না? না প্লিজ, আমি দেখবো না। ও তুমি তোতলানো ছাড়া কি কথা বলতে পারো না? হ্যাঁ, আর একবারে যদি তোতলিয়ে কথা বলেছো না, আমার সাপটা কিন্তু তোমার গটে ঢুকিয়ে দেবো বেবি। প্লিজ এমন করবেন না। আবার সরি, আমি ঠিকভাবে কথা বলছি তো। ওকে, এখানে আসো, আমার কাছে আসো। জাঙ্গুক বেডের উপর গিয়ে বসে পড়ে। কি হলো, আসো আমার কাছে। যাচ্ছি তো। আবার যাচ্ছি তো। জাঙ্গুকের কাছে যাই। জাঙ্গুক থেকে তার নিজের কোলে বসিয়ে নেয়। সোনা, তুমি আমার কাছে কবে আসবে জান? আমি যে আর 1 মিনিটও তোমাকে ছেড়ে থাকতে পারবো না সোনা। দেখুন, আবার তুমি তোতলিয়ে কথা বলছো। মানে আমাকে কি দেখে তোমার ভয় লাগছে? আমি কি বাঘ না সিংহ যে তোমাকে খেয়ে ফেলবো? তাই এরকম কাঁপছো কেন? হ্যাঁ, একদম আমাকে ভয় পাবে না, ঠিক আছে? ভয় পেলে আমরা বক্সের ভাতি জ্বালাবো কিভাবে সোনা? তে জাঙ্গুকের কোলে বসে থাকার কারণে তের বুকটা প্রায় জাঙ্গুকের মুখ সোজাসুজি। জাঙ্গুক তের বুকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মুগ্ধ নয়নে দেখতে থাকে। এবার জাঙ্গুক তের ঠোঁটে স্লাইড করতে করতে বলে, সোনা তুমি কি ভিতরে কিছু পড়ো নাই? তে জাঙ্গুকের মুখে এমন কথা শুনে পুরো কুচকে তার বুকের দিকে তাকায়। তে তার বুকের দিকে তাকাতেই তার হাত দুটো দিয়ে তার বুকটা ঢেকে নেয়। কি বলছেন এসব? না মানে তোমার নিপাল বোঝা যাচ্ছে, তাই আপনার মুখে কি কিছু আটকায় না? না সোনা, আমার মুখে কিছুই আটকায় না। আর আমার মুখে যদি কিছু আটকায় তোমাকে লজ্জা দেবে কে জান? জান, তুমি তো দেখছি হর্নি হয়ে গেছো আমার ভালোবাসা পাবার জন্য। তুমি তো একদম টানোয়ান হয়ে গেছো জান। কি বলছেন এসব? আমি ঠিকই বলছি সোনা। চলো একবার ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিই জান। জাঙ্গুক এবার তে ঠোঁটে কিস করে বসে। জাঙ্গুক তে ঠোঁটে অনবরত বাইট করছে। সোনা, এমন করো না জান। তোমার মুখ থেকে যদি একটু আওয়াজ বের হয় আর সেই আওয়াজ যদি আমার কানে আসে না, আমার অ্যানাকন্ডা জেগে যাবে সোনা। मेरी पहली मोहब्बत है, मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा পাঁচ মিনিট পর জাঙ্গুক দেখে ছেড়ে দেয়। তোমার ঠোঁটের টেস্টটা তো অনেক সুন্দর জান, আমার অনেক ভালো লেগেছে। এটা বলে জাঙ্গুক তার ঠোঁট মুছে নেয়। আচ্ছা একটা কথা, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? আর পছন্দ না হবার তো কোনো কারণ নেই। আমি এত হ্যান্ডসাম একটা ছেলে, এত রোমান্টিক, তুমি নিজের চোখে তো দেখলে সোনা। আপনাকে আমার পছন্দ হয়েছে। মানে তোমার কথা বলা ঠিক হবে না, তুমি কি এভাবে কথা বলবে? হ্যাঁ, এইভাবে কথা বলতে থাকো, বেশ কিউট লাগছে আমার কাছে এটা। আচ্ছা চলো নিচে যাই। আরে বেয়াই সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে আমাদের বাড়িতে একদম রানীর মতো থাকবে। আমার ছেলে জাঙ্গুক তো অনেক ভদ্র, অনেক ভালো। যেখানে মেয়ে থাকবে সেখান থেকে 10 হাত দূরে থাকে আমার ছেলে, এতটাই ভদ্র আমার জাঙ্গুক। আরে চিনো, এত মিথ্যা কথা না বলেও পারতে। এই বইটা নামো, তুই চুপ থাক। আর এইটুকু না বললে কি আর হয়? এরপর তে আর জাঙ্গুকের বিয়ে ঠিক করে ফেলে। সবাই লিভিং রুমে বসে তে আর জাঙ্গুকের বিয়ের আলোচনা করতে থাকে। এদিকে গম্ভীর হয়ে সুগা বাসায় ঢোকে। আরে বাবা, তুই চলে এসেছিস, আয়। এই দেখ, তোর বোন ছোট বোনকে দেখতে এসেছে। মা, এটা বলে সুগা তার রুমে চলে যায়। সুগা এসবের ব্যাপারে একদমই নেই। সুগা একদম চুপচাপ, খুব কম কথা বলে সুগা। কিন্তু সুগা সোফার এক কোণে বসে থাকার মেয়েটার দিকে আর চোখে এক নজর দেখে, তারপর তার রুমে চলে যায়। সেখানে বসেছিল জিমিন। সুগা জিমিনকে দেখেছিল। সবাই তে আর জাঙ্গুকের বিয়ে পাকাপাকি করে সবাই মিষ্টি মুখ করছে। এদিকে সুগা তার রুমে এসে ছটফট করতে থাকে জিমিনকে দেখার জন্য। কিন্তু তার কেন এমন হচ্ছে? ওই মেয়েটাকে দেখার পর আমার এমন কেন হচ্ছে? আমি তো
হাজারো মেয়ে দেখেছি, কখনো তো এমন হয়নি। আর ওর মধ্যে কি এমন আছে যে ওকে এক নজর দেখার পর আমার মনটা এমন ছটফট করছে ওকেই দেখার জন্য। সুগা এবার তার রুম থেকে বের হয় অ্যান্ড লিভিং রুমে আসে, সবার সাথে পরিচয় হয় অ্যান্ড জিমিনের পাশে এসে বসে সুগা। সুগা একবার করে জিমিনের দিকে তাকাচ্ছে। জিমিন তো লজ্জায় মরে যাচ্ছে সুগার এমন ভাব দেখে। ব্যাপারটা সবাই বেশ লক্ষ্য করলো, ব্যাপারটা বেশ সবাই এনজয় করছে, সবাই মিটিমিটি হাসছে সুগা অ্যান্ড জিমিনের দিকে তাকিয়ে। সুগা তো জিমিনকে দেখতেই ব্যস্ত আর জিমিন তো লজ্জা পেতেই ব্যস্ত। এবার চেহব বলে ওঠে, সুগা, হ্যাঁ হ্যাঁ বাবা বলো। তোমার কি জাঙ্কুককে পছন্দ হয়েছে তোমার বোনের জন্য? জাঙ্কুক? মূলত সুগা তো জিমিনকে দেখতেই ব্যস্ত, সে জাঙ্কুকের দিকে এক নজরও তাকায়নি এখনো পর্যন্ত। সে তার বোনের ব্যাপারে এখনো কিছুই ভাবেনি, সে শুধু জিমিনকে দেখতেই ব্যস্ত। এবার সুগা জাঙ্কুকের দিকে তাকায় অ্যান্ড তার বাবাকে বলে, বাবা আমার পছন্দ হচ্ছে। আচ্ছা। তে আর জাঙ্কুকের বিয়ে ঠিক হয়ে যায়। এক সপ্তাহ পর তাদের বিয়ে। মূলত তাদের বিয়ে তেদের বাসাতেই হবে, এই কারণে জাঙ্কুক তার পরিবার তেদের বাসাতেই আছে। তেকে বিয়ে করার পর জাঙ্কুক থেকে কোরিয়ায় নিয়ে চলে যাবে। সোনা তে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তার চুল ঠিক করছিল, তখনই সে জাঙ্কুকের গলা শুনতে পায়। সে আর পিছনে না তাকিয়ে জবাব দেয়, বলুন আসবো। আপনি কি কখনো আমার সাথে পারমিশন নিয়েছেন রুমে আসার জন্য? তা অবশ্য ঠিক, আমি পারমিশন নিইনি আর পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। আমি আমার বউয়ের কাছে আসছি, পারমিশন নেওয়ার কি আছে বলো চান। জাঙ্কুক এটা বলেই তের অনেক কাছে চলে আসে আর তেকে পিছন থেকে জড়িয়ে ধরে। কি করছেন? দরজা খোলা আছে তো? আছে তো, কি হয়েছে? কেউ দেখে ফেলবে তো? হ্যাঁ দেখুক, সবাই জানুক যে আমি তোমাকে কতটা ভালোবাসি জান। জাঙ্কুক তের ঘাড়ে পড়ে থাকা চুলগুলো তার হাত দিয়ে আলতো করে সরিয়ে দেয়, তারপরে তার ঠোঁট দিয়ে আলতো করে স্পর্শ করে। কি করছেন? কেন সোনা বুঝতে পারছো না কি করছি? আদর করছি জান, তুমি জাস্ট ফিল করো বেবি। এটা বলে জাঙ্কুক তার ঠোঁট দিয়ে পিছন থেকে তের ঘাড়ে চুমু খেতে শুরু করে। मेरी पहली मोहब्बत है, मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा। এরপর জাঙ্কুক তার একটা হাত নিয়ে তের পেটে রাখে, তারপর তার হাত তের জামার ভিতরে ঢুকিয়ে দেয়। কি করছেন? জান তুমি এত সফট কেন জান? আচ্ছা জান তোমার এটা সাইজ কত? কি কোনটার? আরে এইটার। আপু কোনটার আমি বুঝতে পারছি না। জান বুঝতে পারছি না কোনটার? এবার জাঙ্কুক তার হাত নিয়ে তের বুকে রাখে। এইটার জান। জাঙ্কুক তের বুকে হাত রাখতে তে জাঙ্কুকের হাত সরিয়ে দেয়। জান আমার হাত কেন সরিয়ে দিচ্ছ? এটা তো আমারই, তাই না? আপনি এত অসভ্য কেন বলুন তো? জান এটাকে অসভ্য বলে না, এটাকে তো রোমান্টিক বলে জান। বুঝছো না আমি অনেক রোমান্টিক সোনা। আমি তো তোমাকে ছাড়বই না বিয়ের পর। এখনই আমার ইচ্ছে করছে যে আমার সাপটা তোমার করতে ঢুকিয়ে দিই, কিন্তু এখন তো পারবো না জান, তুমি সহ্য করতে পারবে না। জান তো এখন এখান থেকে আমি স্নান করবো। জান তো করবে, আমিও করবো তোমার সাথে স্নান। কি বলছেন এসব? আমি তো ঠিকই বলছি, আমরা তো বিয়ের পর একসাথে শাওয়ার নিবো তাই না? আর এখন নিলে সমস্যা কি বাবু? এখন একটু ট্রেনিং দিলে কি সমস্যা? চলো। এটা বলেই জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়, তারপর থেকে ওয়াশরুমে নিয়ে চলে যায়। ওয়াশরুমে নিয়ে গিয়ে থেকে ওয়াশরুমে দাঁড় করিয়ে দেয়, তারপরে শাওয়ার অন করে দেয়। দুজনে ভিজে যাচ্ছে, তের চুলগুলো ভিজে তের পিঠে লেপটে গেছে। আমি ব্যথা পাচ্ছি তো ছাড়ুন। শোন না, একটা কথা বলবে না। আমি আর ওয়েট করতে পারছি না বেবি, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ জান। এটা বলে জাঙ্কুক থেকে তার সামনে ঘুরিয়ে নেয়, তারপর থেকে কোলে তুলে নেয়, তারপর কোলে তুলে তেলের সাথে পিন করে চেপে ধরে, তারপর তেল গলায় মুখ ডুবিয়ে দেয় আর পাগলের মতো চুমু খেতে শুরু করে। কি করছেন? ব্যথা লাগছে আমার। জান এটা ব্যথা নয়, এটা তো ভালোবাসা, জাস্ট ফিল করো বেবি।
সো সেক্সি, সো হট বেবি। কি করছেন আপনি? কি পাগল হয়ে গেছেন? জান, তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি বেবি। জাস্ট ওয়ান মোর কল মি ড্যাডি। জাঙ্কুক প্লিজ ছাড়ুন। নো জাঙ্কুক, ওকে কল মি ড্যাডি বেবি। প্লিজ ওয়ান মোর কল মি ড্যাডি। ড্যাডি। তে জাঙ্কুকের লিটল বানিকে অনুভব করতে পারছে। জাঙ্কুকের লিটল বানি তো মিঠা পানি খাওয়ার জন্য ছটফট করছে। প্লিজ ছাড়ুন। কি করছেন? সোনা, এত কাঁপছো কেন বলো তো? আমি তো তোমার হাজবেন্ড, তোমাকে স্পর্শ করছি, তোমাকে ভালো লাগছে না? প্লিজ ছাড়ুন। নো সোনা, ছাড়বো না। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ বেবি। জাঙ্কুক কন্ট্রোলেস হয়ে যায়। জাঙ্কুক এবার থেকে আন্ড্রেস করা শুরু করে। কি করছেন? সোনা, আমি যা করছি তাই করতে দাও। ছাড় বেবি। আর ইউ সো সেক্সি, সো হট বেবি। জিমিন আর সুগা ছাদে দাঁড়িয়ে আছে। দুজন দুজনের দিকে মুগ্ধ নয়নে দেখছে। তাদের দুজনের মাঝে নীরবতা চলছে। কেউ কোনো কথা বলছে না, শুধু দুজন দুজনকে মুগ্ধ নয়নে দেখছে। এবার সুগা নীরবতা ভঙ্গ করে জিমিনকে বলে, আচ্ছা তোমাকে একটা কথা বলবো। বলেন। আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ? আমার আপনার মতো। ও তাই নাকি? আমার মতো? আমার মধ্যে কি দেখলে তুমি? আপনার মধ্যে কিছুই দেখিনি, তাও আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। কি আমাকে তোমার পছন্দ হয়েছে? ও আচ্ছা, আমার সাথে সারা জীবন থাকতে পারবে? পারবো, অবশ্যই পারবো। সুগা এবার সাহস করে জিমিনকে বলে, আই লাভ ইউ জিমিন। কি রিয়েলি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাঁ, আমার পিচ্চি পড়ি। কি পিচ্চি? আমাকে একদম পিচ্চি বলবেন না, আমি পিচ্চি না। তোমাকে তো পিচ্চির মতো দেখা যায় শোনা, একদম পিচ্চি বলবেন না কিন্তু। জিমিন অনেক রেগে গেছে। সুগার মুখে তাকে পিচ্চি ডাকা শুনে অনেক রেগে গেছে। এবার সুগার রাগ ভাঙানোর জন্য জিমিনকে কিস করে বসে। मेरी पहली मोहब्बत है, मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा বাবা, আমার তোমাকে একটা কথা বলার আছে। বলো। বাবা, আমি এখন বিয়ে করতে চাই। কি বলো কি? ইউনসুন তোমার ছেলে কি বলছে দেখো, সে নাকি বিয়ে করতে চায়। এতদিন বলে বলে সে রাজি হয় না, এখন নাকি সে বিয়ে করতে চায়। এত আনন্দের কথা এতদিন কেন বলো না সোনা? বাবা, আমি কিন্তু সিরিয়াস। আমি তো সিরিয়াস। তো তোমার কোনো মেয়ে পছন্দ আছে না মেয়ে দেখতে হবে? বাবা, আমার মেয়ে পছন্দ আছে। ও আচ্ছা, তাহলে কে সেই ভাগ্যবতী বলো একটু শুনি। আসলে বাবা, ওটা হলো জিমিন, আরিম আঙ্কেলের মেয়ে। কি বলো কি? জিমিন মামনি? জিমিন মামনি তোমার মতো এইরকম রাগী ছেলেকে পছন্দ করেছে? বাবা, আমি মোটেও রাখি না। ওহো, তাই নাকি? তখনই পিছন থেকে নামজন বলে ওঠে, আরে জি হোক, এটা তো অনেক খুশির খবর। মানে আমার মেয়ে তোর কাছে থাকবে আর তোর মেয়ে আমার কাছে, মানে আমি একটু নিশ্চিন্ত হলাম। আমার মেয়েটা মানে আমার একদমই কথা শোনে না, জানিস তো। হ্যাঁ দোস্ত, তোর মেয়ে আমার কাছে থাকলে একদম রানীর মতো থাকবে। আর আমার ছেলেটাও অনেক ভালো, আমার ছেলে তোর মেয়েকে অনেক সুখে রাখবে। আমি জানি তো, সুগা অনেক ভালো ছেলে। সুগার মতন ছেলে আমি কোনোদিন কোথাও পাবো না। এরপর সুগা আর জিমিনেরও বিয়ে ঠিক হয়ে যায়। তাদের তে আর জাঙ্কুক, জিমিন আর সুগা একদিনের বিয়ে ঠিক হয়। তারা চারজন অনেক খুশি। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। তাদের বিয়ে সম্পূর্ণ হয়। তে আর জিমিন পাশের ঘরে বসে আছে। এদিকে জাঙ্কুক তো পাশের ঘরে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু তাকে তের ফ্রেন্ডরা মিলে আটকে রেখেছে। কিছুতেই তাকে বাসর ঘরে যেতে দিলে চলবে না। আরে দুলা ভাইয়া, এত চটপট কেন করছেন বাসর ঘরে যাওয়ার জন্য? হ্যাঁ, আগে আমাদেরকে টাকা দিন, তারপর বাসর ঘরে চলে যান। আমাদেরকে আগে 50,000 টাকা দিন, তারপর বাসর ঘরে যেতে পারবেন। আরে আমার বউয়ের কাছে যেতে হলে কি তোমাদেরকে 50,000 টাকা দিতে হবে? হ্যাঁ, মানে আমার বউকে কি আমি কিনে নিচ্ছি নাকি? আরে হ্যাঁ, ধরেন এটাই ঠিক আছে, আগে টাকা পেলাম তারপরে বাসর, না হলে কিন্তু আজকে বাসর করা হবে না দুলা ভাইয়া।
আরে তোমরা যা খুশি বলো না কেন, হ্যাঁ আজকে আমি বাসর করেই ছাড়বো। আরে দেখ দেখ দুলাভাই কি বলছে, দুলাভাই তো আর দশ হয়েছে না দুলাভাইয়ের, মানে দেখে বাবার জন্য একদম সাপোর্ট করছে দুলাভাইয়া। আরে তোমরা যেতে দাও তো, আমার বউটা অনেকক্ষণ ধরে একা বসে আছে, আমার পিচ্ছি বউটা না হলে আমার উপর অনেক রাগ করবে। এরপর জাঙ্গুক সুগার দিকে তাকায়, সুগা তো একটাও কথা বলছে না, সুগা তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এরপর সুগা আর জাঙ্গুক মিলে তাদের টাকা দিয়ে দেয়। তারপর জাঙ্গুক তো এক লাফে তের কাছে চলে যায়, তের কাছে গিয়ে দরজা বন্ধ করে দেয়, তারপরে লাফিয়ে তের কাছে চলে যায়। সোনা তোমাকে কাছে পাওয়ার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছে, প্লিজ প্লিজ জান আন্ড্রেস ও কাপড় খুলো তাড়াতাড়ি 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 বেবি। কি 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 বলছেন এসব? হ্যাঁ আমি ঠিকই বলছি জান, জান তাড়াতাড়ি কাপড় খুলো। জাঙ্গুক নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে নিজেই তেকে আন্ড্রেস করা স্টার্ট করে, আর তের শরীরে থাকা শাড়ি টান দিয়ে খুলে ফেলে, তেকে পুরোপুরি আন্ড্রেস করে দেয়। তেকে জাঙ্গুক এমন অবস্থায় দেখে তো তের থেকে যেন তার দৃষ্টি সরাতেই পারছে না, তেকে যেন গিলে খাচ্ছে। জাঙ্গুক তার চোখ দিয়ে তেকে স্ক্যান করছে, তারপর তেকে পেটে শুয়ে দেয়, তারপর পেটে পিন করে চেপে ধরে জাঙ্গুক। জান এত হট কেন তুমি? কি করছেন এসব? আজকে আমি কোনো কথা শুনবো না বেবি, আজকে আমাদের বাসর, আর আমি আজকে বাসর করবোই তোমার সাথে জান। এরপর জাঙ্গুক তের বুকে থাকা অরেঞ্জ দুটো তার দুটো হাত দিয়ে চেপে ধরে। আউচ! জান একদম পারফেক্ট। আচ্ছা জান তুমি কিন্তু বলো না যে তোমার এটা সাইজ কত? আমি জানি না, সো তোমার কি বলার দরকার নেই, আমি নিজে দেখে নেব। এরপর জাঙ্গুক থেকে কিস করা স্টার্ট করে, থেকে কিস করছে, তে ঠোঁটে অনবরত বাইট করছে জাঙ্গুক। তে নিঃশ্বাস নিতে পারছে না, এ থেকে জাঙ্গুকের নিঃশ্বাস তো ভারী হয়ে আসছে। জাঙ্গুক এক পর্যায়ে অনেক হার্ড হয়ে যায়, আর থেকে হাঙ্গরিলি ভাবে কিস করতে স্টার্ট করে। मेरी पहली मोहब्बत है, मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग এরপর জাঙ্গুক নিজেকেও আন্ড্রেস করে নেয়, সে নিজেও আন্ড্রেস হয়ে যায়, তারপর তার লিটল বানিকে তের বাটারফ্লাইয়ের সাথে ফিট করে নেয়। জাঙ্গুক আমার ভীষণ ভয় লাগছে। সোনা আমি থাকতে তোমার ভয় কিসের জান, আমি তোমাকে একটু ব্যথা দিব না সোনা। এরপর জাঙ্গুক তার বানিকে তের বাটারফ্লাইয়ের সাথে ফিট করে নেয়, তারপর গেম স্টার্ট করে দেয়। জাঙ্গুক, জাঙ্গুক বেবি কল মি ড্যাডি, ড্যাডি। এরপর তে আর জাঙ্গুক তাদের ভালোবাসার দুনিয়ায় হারিয়ে যায়। তো চলো এখন জিমিন আর সুগার বাসার ঘরে আমরা একটু উকি মেরে আসি, ওরা যে কি করতেছে ওদের কোনো খোঁজই পাইতেছে না। তো চলো কি বলো? জিমিন চুপচাপ বেডের উপর বসে আছে, সুগা ও জিমিনের সামনে চুপচাপ বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। সুগা তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে, জিমিনের সাথে সে কথাই বলতে পারছে না। এদিকে জিমিনের লাল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক তার উল্টোটা, সুগা লাল হয়ে যাচ্ছে লজ্জাতে। এবার জিমিন সুগাকে বলে ওঠে, আচ্ছা ছেলেটা আপনি নাকি মেয়ে? মানে আমি, বলুন তো, মানে আমার তো মনে হচ্ছে আপনি মেয়ে আমি ছেলে, আপনি চুপচাপ বসে কেন আছেন বলুন তো? তো কি করবো, বসে থাকবো না তো? মানেটা কি? হ্যাঁ আজকে আমাদের বাসর রাত, আর আপনি এইভাবে চুপচাপ বসে থাকবে কিছু না করে মানে কি করব? আরে জানেন না বাসর ঘরে তো স্বামীরা বউকে আদর করে, অনেক কিছু দেয়, মানে আর আপনি এভাবে চুপচাপ বসে আছেন, মানে আমি বিয়েটা কেন করেছি, মানে আমি বিয়ে করে একদম ভুল কাজ করেছি। আমার কত স্বপ্ন ছিল আমি বিয়ে করব, আমার বর আমাকে ভালোবাসবে, আমি বরের ভালোবাসায় কান্না করব, আর তা নয় আপনি চুপচাপ এভাবে বসে আছেন। জিমিনের কথা শুনে সুগার বেশ গায়ে লাগে। সুগা এবার জিমিনকে বেডের উপর ছুঁড়ে ফেলে দেয়।
কি করছেন কেন সোনা? তুমি তো বললে বরের ভালোবাসায় কান্না করবে, সো তুমি রেডি তো জান বরের ভালোবাসায় কান্না করার জন্য? এটা বলেই সুগা জিমিনের উপর ঝাঁপিয়ে পড়ে। मेरी पहली मोहब्बत है, मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा। আমি আর পারতেছি না সুগা, সুগা প্লিজ, আমার ভীষণ ব্যথা হচ্ছে, প্লিজ প্লিজ লিভ মি, লিভ মি প্লিজ, আমি আর পারছি না সুগা। কেন জান, তুমি তো বলছিলে বরের ভালোবাসায় কান্না করবে, তাহলে কান্না করো না আরো জোরে জোরে, আমি ভীষণ মজা করছি শোন না। এটা বলে সুগা আরো জোরে জোরে মেশিন চালাতে থাকে জিমিনের সাথে। হ্যালো জান পাখিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, এন্ড আমি অনেক ভালো আছি। সো জান পাখিরা, আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করছো। সো আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, এই কারণে আমি ভয়েস রেকর্ড দিতে পারছি না। আর গলা যদি খারাপ থাকে ভয়েস রেকর্ড কিভাবে দিব তোমরাই বলো। তারপরেও আমি অনেকে সাবস্ক্রাইবার স্পেশাল এই অনশটটা বানিয়েছি, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই অনশটটা অনেক রোমান্টিক আমি জানি, বাট তোমাদের কাছে এটা রোমান্টিক লাগবে না, কারণ তোমরা তো অনেক মাসুদ। না না তোমরা তো অনেক মাসুম, তাই না? আর এত মাসুম হলো না জান পাখিরা, এত মাসুম হলে তোমাদের এই জিমিনের মতো অবস্থা হবে, বুঝতে পেরেছো? তোমাদের বাসর ঘরে জিমিনের মতো কান্না করতে হবে, আর এক সপ্তাহ উঠতে পারবে না, বুঝতে পেরেছো জান পাখিরা? আর এই ভিডিওটা আমি দিয়েছি, এই অংশটা দিয়েছি, আর আমি এই অনশটটা সিজন 2 দিব, ঠিক আছে? আর ভিডিওটা পুরোটাই ইমাজিনেশন স্টোরি, সো যাদের ভালো লাগবে তারা দেখবা, যাদের ভালো লাগবে না তারা দেখবা না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, এন্ড যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো জান পাখির আজকের মতো টাটা, বাই বাই।